হ্যালো সুপ্রিয় এসএসসি ভাই ও বোনেরা, ম্যাথ টিপস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2025 বাংলা প্রথম পত্রের সুপার সাজেশন নিয়ে। তোমরা যদি আমার এই সাজেশনটি ফলো করো তাহলে অবশ্যই বাংলা পরীক্ষায়, যেটা আমাদের রমজানের পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পরীক্ষায় তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবা। তো আমাদের এই সাজেশনটিতে করার উদ্দেশ্য হচ্ছে মূলত ভালো একটা রেজাল্ট যাতে তোমরা করতে পারো, অল্প পড়ে ভালো কিছু করতে পারো। তো এইখানে আমাদের বাংলা মোট 100 মার্কের পরীক্ষা হয়। সেই 100 মার্কের মধ্যে 70 মার্ক হচ্ছে আমাদের লিখিত এবং 30 মার্ক হচ্ছে নৈবেত্তিক। তো 70 মার্কের মধ্যে আমাদের মোট আমাদের যেটা লিখিত পরীক্ষা, সেখানে আমাদের 11টি প্রশ্ন থাকবে, যার মধ্যে আমাদের 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের সৃজনশীল প্রশ্নের মান থাকে তোমার 10 করে, তাহলে 7×10 70। এখন আমাদের এই লিখিত পরীক্ষায় আবার 4টা বিভাগ থাকে। 4টা বিভাগ, একটা হচ্ছে ক বিভাগে গদ্য থাকবে, খ বিভাগে পদ্য, এবং গ বিভাগে থাকবে উপন্যাস, এবং ঘ বিভাগ থাকবে নাটক। এবং প্রতিটি বিভাগেই কিন্তু আমাদেরকে বাধ্যতামূলক, যেমন ক বিভাগে থাকবে 4টি প্রশ্ন, সেই 4টি থেকে আমাদেরকে 2টি অবশ্যই দিতে হবে। খ বিভাগে 3টি প্রশ্ন থাকবে, যার মধ্যে আমাদেরকে 2টি দিতে হবে। গ বিভাগে থাকবে 2টি, 2টির মধ্যে 1টি দিতে হবে। ঘ বিভাগে থাকবে 2টি, তার মধ্যে 1টি দিতে হবে। এবং যে কোনো বিভাগ থেকে আমাদের 1টি করে মোট আমাদের 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক বিভাগে রয়েছে আমাদের যে এখানে দেখো আমি লিখেছি যে প্রশ্ন থাকবে আমাদের 4টি, উত্তর দিতে হবে 2টি। তো এখানে আমাদের মোট ক বিভাগের জন্য যে আমাদের অর্থাৎ গদ্যে আমাদের পুরো বইটাতে 12টি অধ্যায় রয়েছে। তো মূলত আমাদের এই 12টি অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন হবে না। তো এখান থেকে কোন কোন অধ্যায় পড়লে আমরা পুরো প্রশ্নপত্র কমন পাবো, সেটা এখন আমরা জানবো। তো এখানে আমাদের শুভা, আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি, শুভা, বই পড়া, তারপরে হচ্ছে পল্লী সাহিত্য, এইখানে মানুষ মোহাম্মদ, তারপরে হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, তারপরে এখানে হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি, 1 2 3 4 5 6। এই মূলত এই 6টি সাবজেক্ট যদি 6টি অধ্যায় যদি আমরা কি করতে পারি, কমপ্লিট করতে পারি ভালোভাবে, তাহলে আমরা কিন্তু এইখান থেকে আমরা পুরো প্রশ্নটা আমরা কিন্তু কমন পেয়ে যাব। এছাড়াও তোমরা এক্সট্রা হিসাবে এখানে প্রবাস বন্ধু এবং আম আটির ভিপু এই দুটি অধ্যায়ে তোমরা এক্সট্রাভাবে কিন্তু প্রিপারেশন নিতে পারো। এখন আমাদের এমসিকিউর জন্য কি করতে হবে, এমসিকিউ আমাদের থাকবে 30টা। সেটার জন্য আমাদের যে বিগত সালে যে অর্থাৎ 23 24 25 23 এবং 24 সাল যে রয়েছে, বা বিগত আমাদের 2-3 সাল বছরে যে প্রশ্নগুলো হয়েছে, সেখান থেকে আমরা কি এমসিকিউগুলো পড়ে নিতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন টেস্ট পেপার থেকে এমসিকিউগুলো কিন্তু কমপ্লিট করে নেব। তারপরে রয়েছে, তাহলে এখানে আমাদের ক বিভাগে থাকবে 4টা প্রশ্ন, আমাদের দিতে হবে 2টি প্রশ্ন, এবং এই অধ্যায়গুলো তোমরা কিন্তু ভালোভাবে কমপ্লিট করবা। এরপরে রয়েছে আমাদের পদ্যে আমাদের প্রশ্ন থাকবে 3টি। এটা হচ্ছে আমাদের খ বিভাগ। প্রশ্ন থাকবে 3টি এবং উত্তর দিতে হবে আমাদেরকে 2টির। তো এখানে আমাদের কিন্তু অনেকগুলো পদ্য রয়েছে, মোট আমাদের পদ্য রয়েছে কিন্তু 13টি, এবং এই 13টি পদ্যই কিন্তু আমাদের পড়তে হবে না। এখান থেকে আমরা ইম্পর্টেন্ট যেগুলো এ বছরের জন্য অর্থাৎ এই সালের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পড়ব। তার মধ্যে হচ্ছে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ বছরের জন্য। এখানে রয়েছে আমাদের ঝর্ণার গান, আর হচ্ছে মানুষ, সেই দিন এই মাঠ, পল্লী জননী, এবং হচ্ছে আমার পরিচয়। তাহলে 1 2 3 4 5, আর এইদিকে হচ্ছে আমাদের 2টা।
বঙ্গবাণী এবং কপোতক্ষ নদ। 5 আর 2 7, তাহলে মোট 60টি আমরা যদি পদ্য বা কবিতা আমরা কমপ্লিট করতে পারি ভালোভাবে, তাহলে আমাদের এখান থেকে আমরা কিন্তু 3টি যে প্রশ্ন আসবে 3টিই আমরা কিন্তু কমন পেয়ে যাব, এবং আমাদের এখানে উত্তর দিতে হবে 2টি। তারপরে রয়েছে আমাদের গ বিভাগে রয়েছে উপন্যাস। যে উপন্যাসে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 2টি এবং উত্তর দিতে হবে আমাদের 1টি। তাহলে হচ্ছে এখানে আমাদের হচ্ছে কাকতাড়ুয়া, আমাদের উপন্যাস কাকতাড়ুয়া। এটা আমরা ভালোভাবে প্রিপারেশন নেব। এটা থেকে ভালোভাবে প্রিপারেশন নিলে আমরা 2টি প্রশ্নের অ্যান্সার দিতে পারি, বা উপন্যাস বা নাটক থেকেও আমরা দিতে পারবো বহিঃপির। এখানেও আমাদের হচ্ছে ঘ বিভাগে হচ্ছে প্রশ্ন থাকবে 2টি, উত্তর দিতে হবে 1টির। তাহলে এখানে বহিঃপির এবং কাকতাড়ুয়া এই 2টা থেকে আমরা কিন্তু একটা ভালো প্রিপারেশন নিয়ে 2টি প্রশ্নের উত্তর দিতে পারি যে কোনো থেকে, অর্থাৎ গ বিভাগ থেকে যদি আমরা ভালো পারি, কমন পাই, তাহলে গ বিভাগ থেকেই দেবো, ঘ বিভাগ থেকে পাইলে ঘ বিভাগ থেকেই দিব, কারণ এখানকার প্রশ্নগুলো অনেকটা সহজ হয়, এবং একটু পদ্যের প্রশ্নগুলা অনেকে আমরা বুঝতে পারি না, যার কারণে আমরা অ্যান্সার দিতে পারি না। তো এখানে আমাদের বাধ্যতামূলক যে 2টি, সে 2টি আমাদের দিতেই হবে। এবং আমরা গদ্য অথবা উপন্যাস, এখান থেকে আমাদেরকে উপন্যাস বা তোমার নাটক, এই 3টা বিভাগে যে কোনো বিভাগ থেকে আমরা কিন্তু ওই আমাদের অতিরিক্ত যে 1টি প্রশ্ন রয়েছে সেটা আমরা দিতে পারি। তো তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করেই আজকে এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। ধন্যবাদ।